দর্শক, ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাকিব হাসান, যিনি তামিমাকে নিজের স্ত্রী বলে দাবি করছেন এখন পর্যন্ত। আশা করছি রাকিব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রাকিব, আপনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন সেটা হচ্ছে, তামিমা এবং নাসিরের যে নিকানামা রয়েছে, সেই নিকানামাতে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে, আমার হাতেই ঠিক এই মুহূর্তে নিকানামাটা রয়েছে, তা হচ্ছে তামিমা তালাকপ্রাপ্ত। এবং তামিমা যে দাবিটা করেছেন 22 এপ্রিল 2017 সালে আপনাদের তালাক মঞ্জুর হয়েছে এবং এরপর থেকে আপনারা বিচ্ছিন্ন, অর্থাৎ তামিমা এরপর চাইলে যে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। এক্ষেত্রে আপনার বক্তব্য কি? আচ্ছা, এক্ষেত্রে আমার বক্তব্য হলো যে উনি যে কমপ্লেনটা করছে, ঠিক আছে, নাসির সাহেবের স্ত্রী যে কমপ্লেনটা করছে যে আপনার ডিভোর্স কত 22 এপ্রিল 2017। হ্যালো, 22 এপ্রিল 2017। 22 এপ্রিল 2017, তারপর থেকে ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, উনি যে কথাটা বলছে। তো 22 এপ্রিল থেকে আপনার 17, আর আমার কাছে এভিডেন্স আছে তার কাছে 25 জুন লা মেরিডিয়ান, তারপরে 24/2017 কুশল সেন্টার পর্দার দোকান, তারপরে 10/2017 এয়ারপোর্ট তার সাথে, তারপরে কাবাব ফ্যাক্টরি তার সাথে হলো 8 জুলাই 2017, সাথে তার বোনও আছে আমার সাথে। এরকম অনেক পিকচার আছে এই আপনার তার আমার সাথে কাটানো, ঠিক আছে। তাহলে সে যদি ডিভোর্স দিয়ে থেকে, সেই ডিভোর্সের পেপারটা আমার কাছে শো করতে হবে, তাই না? আমার ফ্যামিলি পেতে হবে, বা আমার সিটি কর্পোরেশন তার কাছে পৌঁছতে হবে, তারপর আমার কাছে পৌঁছতে হবে। এখন সে যদি ডিভোর্সের অভিযোগটা যে দিয়েছে সেটা কতটুকু সত্যি, সেটা হলো কথা। যদি আমি যদি পাইতাম, তাহলে আমি কেন তার নামে জিডি করতাম? আর জিডি যখন করলাম, সে একটা অস্বীকার করছে যে তার বাসায় কোনো সাংবাদিক যায় নাই। তাহলে সাংবাদিক আর পুলিশ যদি তার বাসায় না যায়, তাহলে কি থানা থেকে ফোন করে কি নাসির সাহেবকে বলা হয়েছে যে আপনার নামে একটা জিডি হয়েছে, আপনার বোন নামে একটা জিডি হয়েছে, এরকম কোনো কিছু? এখানেই তো বোঝা যাইতেছে। এই জায়গায় একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি বলছেন সাংবাদিকের সাথে আমার সাথে যে কথা রেকর্ডিং আছে। রাকিব ভাই, যে প্রশ্নটি আপনার কাছে বলছেন যে আপনি এই ডিভোর্সের পরও অনেকগুলো সময় তার সঙ্গে কাটিয়েছেন, 18-19 সালে আপনি বললেন অনেকগুলো ছবি আছে। ডিভোর্স হওয়ার পরও যেহেতু আপনাদের সন্তান আছে, এমন তো হতে পারে যে আপনারা হয়তো সময় কাটিয়েছেন, দেখা করেছেন, সেটা ডিভোর্স হওয়ার পরও কিন্তু কথা বলা সম্ভব, ছবি তোলা সম্ভব। যে বলছে 2017 সালে আপনাকে নোটিশ পাঠানো হয়েছে, সে সংক্রান্ত কোনো কথা কখনো কি আপনার সঙ্গে হয়েছে তার সঙ্গে? না না, এরকম কোনো কথা আমার সাথে হয় নাই। যদি এরকম হইতো, তাহলে আমার সাথে এখন কি আপনাদের কি দেখাবো বলেন? এখন আরো কিছু ছবি দিকে বাই করে দেখাইতে হবে রুমের আপনাদের কাছে? না, সেটা অবশ্যই শোভন কোনো কিছু হবে না। আরেকটা বিষয়, তামিমা বলছেন যে আপনারা বিশ্বাস করবেন, তামিমা বলছেন যে আপনি তার সন্তানকে জোর করে রেখে দিয়েছেন। রাকিব, তামিমার দাবি যেটা, আপনি তার সন্তানকে জোর করে আপনার কাছে রেখে দিয়েছেন, এর সত্যতা কতটুকু, বা এক্ষেত্রে আপনার কি বলার আছে? যদি তার সন্তানকে যদি আমি জোর করে রেখে দেই, তাহলে তার সাথে আমার তোলা ছবি আছে, সে, আমি এবং আমার মেয়ে, ঠিক আছে। আমি আপনাকে ছবিগুলো দেখাচ্ছি, ছবিগুলো আপনার হোয়াটসঅ্যাপে সেন্ড করতেছি। আপনি আমাদের সঙ্গে আগে কথা বলেন, আমরা ছবিগুলো কথা বলবো। এবং বলা